নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখব আগামী 3টে গুড নিউজ কি আছে আপনাদের আসতে চলেছে আপনাদের লাইফে। তো গ্রুপ 1 এটা রিংটা, দিস ইজ গ্রুপ 1। ওকে, গ্রুপ 2, জুম, হ্যাঁ এবার ঠিক আছে। গ্রুপ 2, ওকে, অ্যান্ড গ্রুপ 3। তো 1, 2, 3 আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব। এখান থেকে দেখা যাচ্ছে একটু ভালো করে লাইট, ইয়া, আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। তো দেখে নিন আপনারা। ওকে, 1, 2 and 3। হ্যালো গ্রুপ 1, যারা এই রিডিংটি চুজ করেছেন, আপনাদের ফার্স্ট গুড নিউজ কি আসছে, সুখবর কি ভালো জিনিস আসতে চলেছে আগামী দিনে। ইউরেনাস রেভলিউশন, লাভ, ওয়াও, কারেজ বা হ্যাপি লাভ, ওয়াও ওয়াও কোয়াইট ক্লিয়ার কি আসতে চলেছে। অ্যান্ড পেজ অফ ওয়ান্স। তো গ্রুপ 1, যারা ডেটিং করছেন না, যারা সিঙ্গেল, যারা রিলেশনশিপ চাইছেন এই মুহূর্তে, যাদের লাইফে কোনো মানুষ নেই, তাদের জন্য তো অবশ্যই নতুন ভালোবাসার অপরচুনিটি আসছে, যেটা হ্যাপি হবে। ফাইনালি আপনি সাহস করে এগোচ্ছেন যে না ভাই, আই ওয়ান্ট দ্যাট। তো আপনি সাহস করে এগোচ্ছেন। যাতে সাহস লাগছে এই জন্যে নিশ্চয়ই আপনি আগে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, হয়তো হারমিট মোডে ছিলেন। যারা এই মুহূর্তে রিলেশনশিপে আছেন অলরেডি, বিবাহিত বা কমিটেড, বা আপনার লাইফ লিস্ট কোনো মানুষ আছে, সম্পর্ক আছে, ইটস নট লাইক কি একতরফা, তা নয়, একটা সম্পর্ক আছে, একে অপরকে আমরা জানি। তাদের ক্ষেত্রেও কিছু তো বিষয় আসছে। কিছু যারা ম্যারিড তারা হয়তো সন্তান নেওয়ার কথা ভাবছেন, বাচ্চা নেওয়ার কথা ভাবছেন। যারা কমিটমেন্টে আছেন তারা এবার বিয়ে করতে চান, একটা নেক্সট স্টেপ। যারা নো কন্ট্যাক্টে বা সেপারেশনে আছেন তাদের ক্ষেত্রে বিষয়টা দুরকম হতে পারে। আইদার আপনারা এই পুরো জায়গা থেকে, সেপারেশন থেকে, নো কন্ট্যাক্ট থেকে, যে কিছু হচ্ছে না তো আমি এখান থেকে মুভ অন করে যাব, তার জন্য আমার সাহস চাই, ওকে, বা আমি এখানে প্রপোজ করব, বা আমি অ্যাকশন নেব, বা আমি কিছু বলবো। ইটস অ্যাবাউট অ্যাকশন। আপনি কিছু তো করছেন। আপনি ইটস নট লাইক কি আমি পুরোই ছেড়ে বসে আছি, যখন হবে হবে, তা না। আপনি আপনার লাভ লাইফে কিছু তো করছেন, ওকে, এবং সেটা অত্যন্ত উৎসাহের সাথে, খুব স্বতঃস্ফূর্তভাবে, সাহস করে, যাতে আপনার লাইফে আপনার হ্যাপি লাভ এবং লাভ দুবার এসছে। তো ইটস খুব ক্লিয়ার এবং ডাইরেক্ট। এই জন্যই আমার এই ডেকগুলো দিয়ে এই রিডিংটা করতে খুব ভালো লাগে। তো ভালোবাসা তো আসছে, ঠিক আছে, এবং সেটা আপনি চুজ করছেন, আপনি যাচ্ছেন, সাহসটা আপনাকে করতে হচ্ছে, আপনি ওপেন হচ্ছেন যে হ্যাঁ ভাই, আমার লাইফে আমার ভালোবাসা চাই এবং সম্পর্ক চাই, এবং আমি তার জন্য যা করণীয় সেটা করব। এবার এটা, যাদের লাভ লাইফে সাচ কোনো সমস্যা নেই বা কোনোই ঝামেলা নেই, আপনারা আদৌ বদার্ড ইন অন লাভ লাইফ নিয়ে বা প্রেমজ জীবন নিয়ে, তাদের জন্য এটা সোশ্যাল রিলেশনশিপও হতে পারে, বা যে সম্পর্কগুলো অলরেডি আছে, বন্ধুত্বের, পারিবারিক, সামাজিক, সেই সম্পর্কগুলোতেও আপনি ভালোবাসা দেখাচ্ছেন। ইউ আর শোয়িং লাভ। হয়তো আপনি আগে একটু অ্যাভয়েডেন্ট ছিলেন, খুব বেশি ভালোবাসা দেখাতেন না, মানে আপনার একটু লজ্জা লাগতো, হেজিটেশন হতো, আর সেই জিনিসটা চলে যাচ্ছে।
আপনি ভালোবাসা দেখাচ্ছেন, যাকে ভালোবাসেন সেটা এক্সপ্রেস করছেন যে হ্যাঁ আমি ভালোবাসি। ওকে, ইয়া, এবং এটা আপনার চেঞ্জ, এটা একটা পরিবর্তন। হয়তো আপনি খুব প্যাসিভ ছিলেন আগে, খুব একটা ইনিশিয়েটিভ নিতেন না, এখন নেবেন। আপনি খুব বেশি এক্সপ্রেস করতেন না, এখন করবেন। হ্যাঁ, আপনি মানুষকে খুব বেশি অ্যালাউ করতেন না যে হ্যাঁ ভাই আমাকে ভালোবাসো, বা আম, ভরসা করতে পারতেন না, ভয় লাগতো মিশতে, এনিথিং। তো আপনি এখন অনেক বেশি ওপেন হচ্ছেন। কেমন? তো এটা হচ্ছে আপনাদের প্রথম মেসেজ। সেকেন্ড মেসেজ দেখব। ফিফথ হাউস, প্যাশন। ফিফথ হাউস শুধু প্যাশন না, ট্রু লাভের কথাও বলে, সোলমেট রিলেশনশিপ কাইন্ড অফ এগুলো বলে। ডার্ক সাইড। ফিফথ হাউস এমনিতে লিও, সিংহ রাশি। সেলিব্রেশন, celebrate your achievement. The festival celebration. Okay. And eight of wands. ডোন্ট হাইড ইউর সেলফ অ্যাওয়ে, যেটা আমি আগেরটা তো এসছিল মেসেজটা, কাইন্ড অফ এটা রিপিটই হলো, যে আপনি আর নিজেকে লুকিয়ে রাখছেন না, ইউ আর এক্সপ্রেসিং ইউর প্যাশন। আমার কাউকে ভালো লাগছে, আমি কাউকে ভালোবাসছি, তো আমি সেটা দেখাচ্ছি, আমি আর লুকিয়ে রাখছি না, আমার এটা করতে ইচ্ছে করছে, আমি সেই জায়গায় অ্যাকশন নিচ্ছি। হুম, এটা শুধু ভালোবাসার ক্ষেত্রে হচ্ছে না, এটা সবকিছুর ক্ষেত্রে হচ্ছে। ক্রিয়েটিভ সাইডে হচ্ছে ফিফথ হাউস আমাদের ক্রিয়েটিভ, যে কাজ করতে আমার ভালো লাগছে, আমি লাইফকে সেলিব্রেট করছি, আমার কাছে প্রতিটা দিনই উৎসবের মতো, যা ভালো লাগছে তাই করছি। ফাইনালি ইউ আর অ্যালাউইং ইউর সেলফ, আপনি নিজেকে অ্যালাউ করছেন যে হ্যাঁ চলো, আমি আমার নিজের জীবন, নিজের অ্যাচিভমেন্ট আর সবকিছুকে আমি পার্টি করতে ইচ্ছে করছে তো পার্টি করছি, মেলামেশা করতে ইচ্ছে করছে তো করছি। হয়তো আমার ভীষণ মনে হচ্ছে আপনারা হারমিট মোডে ছিলেন অনেকদিন, গ্রুপ ওয়ান, এবং সেখান থেকে আপনারা ফাইনালি বেরোচ্ছেন। সেটা সোশ্যালি, সামাজিকভাবে, পারিবারিকভাবে মানুষের সঙ্গে মেলামেশা করছেন। অনেকদিন আপনারা লুকিয়েছিলেন, ডোন্ট হাইড ইউর সেলফ। আপনারা লুকিয়েছিলেন অনেকদিন অন্ধকারে, কোনো লাইফ এক্সপিরিয়েন্স হয়েছিল অবভিয়াসলি, আপনি কমফোর্টেবল ছিলেন না, এখন আপনি আবার ওপেন হচ্ছেন ফান করতে। লাইফে তো সবসময় আমাদের অন্ধকার থাকে না, কিছু হালকা সাইডও থাকে সর্বক্ষণই, সেই হালকা সাইডটাতে আপনারা ওপেন হচ্ছেন, লাইট সাইডে। ডার্ক সাইডে ছিলেন, লাইট সাইডে বেরোচ্ছেন। হুম, এবং আপনি এটা চুজ করছেন, আপনি নিজেই বেরোতে পারছেন। যদি এখনো পর্যন্ত না হয়ে থাকে, এগুলো আসছে, এখনো অব্দি হয়তো আপনার মধ্যে কিছু হলেও দ্বিধা, হেজিটেশনস আছে, বাট ইটস কামিং। ওকে, গ্রুপ ওয়ান, আপনি ফাইনালি লাইফকে উদযাপন করছেন, জীবনটা একটা উৎসবের মতো। সেখানে আমার জানি না কেন উৎসব, একটা সিনেমা আছে ঋতুপর্ণের, বাংলা সিনেমা, পুরনো, প্রসেনজিৎ ঋতুপর্ণা আছে। ঋতুপর্ণই মনে হয় ডাইরেক্ট করেছেন, ঋতুপর্ণ আমাদের ডাইরেক্টর যিনি মারা গেছেন, আর প্রসেনজিৎ ঋতুপর্ণা আছে, আরো আছে। সেই উৎসব সিনেমাটাতে একটা পরিবারের অনেক ডার্ক সাইডও দেখানো হয়েছে, দুর্গাপুজোকে ঘিরে বাড়িতে ইত্যাদি। সেই জায়গা, মানে সেই যে ভালো আর মন্দ, আনন্দ আর দুঃখ যে পাশাপাশি থাকে, সেটাও আপনি এখন এবার রিয়েলাইজ করে ফেলেছেন। ফাইনালি আপনার মধ্যে একটা ওপেননেস আসছে গ্রুপ ওয়ান, যেখানে আপনি গ্রহণ করতে পারছেন জীবনকে অ্যাজ ইট ইজ। আপনার মধ্যে রেজিস্ট্যান্স চলে যাচ্ছে, ভয় কমে যাচ্ছে, ওই জন্যই সাহস কাটতে এসেছিল আগের বার। কারেজ, ভালোবাসতে সাহস লাগে, ভালোবাসা এক্সপ্রেস করতে সাহস লাগে। তো সেই সেই জায়গাটাতে আপনি পৌঁছচ্ছেন, সেই ভয়টা আপনার চলে যাচ্ছে, এটা বড় হিলিং হয়েছে আপনার। ওকে, তো ইয়েস, এটাই। হুম, ওকে। তো এই যে এটা এটা হচ্ছে আপনার সেকেন্ড হ্যাপি নিউজ, যে আপনি ফাইনালি আর নিজেকে লুকিয়ে রাখছেন না, ফাইনালি আপনি নিজের অন্ধকার, নিজের যে
রাগ দুঃখ সেগুলোকেও যেমন অ্যাকসেপ্ট করছেন, জীবনকেও অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করছেন, এবং লিটারালি আপনি অ্যাকশন নিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে যাতে সেটাকে আরো সেলিব্রেট করা যায়, উদযাপন করা যায়, আনন্দ করা যায়। হ্যাঁ, হালকা হচ্ছেন, নিজের প্যাশনকে ফলো করছেন, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে। ইটস আ ভেরি বিউটিফুল এনার্জি গ্রুপ 1। আচ্ছা, নাম্বার 3 নম্বর কি মেসেজ গ্রুপ 1 এর জন্য? নর্থ নোড ডেস্টিনি, ফাইন, ইয়েস অফকোর্স। ফ্রিডম, ইয়া। হুম, again dark. Take a moment to sit under the speckled sky, listening to crickets and breathing into the cool air. অন্ধকারকে ভয় চলে যাচ্ছে, অন্ধকারকে নিয়ে যে ভয়। অ্যান্ড স্টার, এখানেও স্টারের কথা বলছে, এখানেও বেসিক্যালি আমরা যখন লাইফে অন্ধকারে থাকি, আমি ট্যারো কার্ডটা এখনো দেখিনি, বাট একটা মেসেজ আসছে। বেসিক্যালি আমরা যখন অন্ধকারে থাকি গ্রুপ 1, তখন না আমাদের তখনই আমরা আলো দেখতে পাই। মানে যখন দিন থাকে, সূর্য থাকে একেবারে গনগনে, তখন তো আমরা চাঁদ আর তারা দেখতে পাই না। চাঁদ হয়তো শেষের দিকে দেখা গেল, তারা দেখা যায় না, স্টার ইজ নট সিন, ওকে। তারা আমরা দেখতে পাই না, তারা আমরা অন্ধকারেই দেখতে পাই। তো তারা কি, তারা হচ্ছে অনেক দূরে আছে, বাট স্টিল তারাও আলো, রাইট? তো সেই আলো আমরা তখনই 9 of Wands, ইয়েস। তো জার্নিটা কঠিন, আপনি একটা কঠিন সময় রিসেন্টলি পার করেছেন, বেশ কিছু দিন হয়তো বিগত, বা এখনো করছেন, টিকে আছেন, লাইফে স্ট্রাগল করছেন, যে হ্যাঁ এটা ওটা সেটা মানিয়ে চলতে হচ্ছে। কিন্তু এই যে অন্ধকার পিরিয়ড আমরা পার করি, প্রত্যেকটা মানুষ, আপনার ক্ষেত্রেও তাই, যে অন্ধকার পিরিয়ড আমরা যখন পার করি গ্রুপ 1, তখন সেই অন্ধকারটা ভীষণই, কি বলে ওটাকে, সেই অন্ধকারে যে দূরের তারাগুলো দেখা যাচ্ছে, সেগুলো আমাদেরকে কোথাও উষ্ণতা দেয়, এবং অনেক কিছু আমরা দেখতে পাই যেটা হয়তো দিনের বেলায় সূর্যের আলোতে দেখতে পাই না। হ্যাঁ, অনেক কিছু, আকাশে কত রকম সুন্দর সুন্দর গ্যালাক্সি, মানে এই যে স্টার সিস্টেমস আছে, যেমন হচ্ছে কি বলে ওটাকে, কালপুরুষ, সপ্তর্ষিমণ্ডল, হ্যাঁ, এই যে এগুলো দেখা যায়, এগুলো যে দেখা যাচ্ছে সেটা কিন্তু অন্ধকারেই দেখতে পাবো, সূর্যের আলোয় দেখতে পাবো না। তো এই যে সৌন্দর্য, সবকিছুরই একটা সৌন্দর্য আছে। দুঃখ যদি আমি জীবনে না ফিল করি, দুঃখ যদি না পাই, তাহলে আনন্দের মর্যাদা আমরা দিতে পারি না। তো সেই জায়গাতে আপনাদের প্রচুর ক্ল্যারিটি আসছে, এবং এসে গেছে বা আসছে, এবং আপনি ফাইনালি ফ্রিডমকে চুজ করছেন এক আকাশের নিচে। অ্যাস্ট্রোলজি হয়তো আপনাদের রিসেন্টলি, অ্যাস্ট্রোলজি, ট্যারো এসবের প্রতি আপনাদের আকর্ষণ বেড়েছে, এবং সেই দিকে আপনারা যাচ্ছেন। যেই না, আমার অ্যাস্ট্রোলজারটা বেশি মনে হলো, কোনো অ্যাস্ট্রোলজিকে কনসাল্ট করেছেন, বা মানে নিজের যে কুণ্ডলী হয় সেটাকে কুষ্ঠি দেখছেন ইত্যাদি। কিন্তু আপনি এই অন্ধকারকে এমব্রেস করে নিয়েছেন, বলেন ফ্রি হয়ে গেছেন, দ্যাট ইজ ইয়োর ডেস্টিনি, এটাই নিয়তি। নাও আপনি অ্যালাইনমেন্টে আসছেন আগামী দিনে, এবং ফ্রি হচ্ছেন, স্বাধীন হচ্ছেন। লাস্টলি আমি 3টে ব্লেসিং দেখব। ফার্স্ট হচ্ছেন মা তারা, বিজনেস, যারা ব্যবসা করছেন তাদের জন্য অবশ্যই ব্যবসায় সাকসেস আসছে। সেকেন্ড হচ্ছে ভুবনেশ্বরী, বিউটি অ্যান্ড মেটেরিয়াল প্রসপ্যারিটি, তো সমৃদ্ধি এবং সৌন্দর্য, ওকে। অ্যান্ড দেন হচ্ছে ব্লেসিংস অফ স্পিরিচুয়াল, ভদ্রকালী, তো স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, যেটা আমি বললাম, অন্ধকারে মধ্যে আলো খুঁজে পাওয়া বা নতুন করে অন্ধকারকে চেনা, সেই বিষয়টা। তো 3টেই ফেমিনাইন এনার্জি এসছে, এই ডেকে ম্যাসকুলাইন এনার্জিও আছে, 3জনই মা কালীর মায়ের রূপ। তো ফেমিনাইন এনার্জি খুব ইম্পর্টেন্ট আপনার জন্য।
5th হাউস ক্রিয়েটিভিটি, এটাও ফেমিনাইন এনার্জি ড্রিভেনই হয়। সো ওকে, নিজের ইমোশনস, নিজের আইডিয়া, নিজের ক্রিয়েটিভিটি, নিজের ভালোবাসা, এগুলোকে এক্সপ্লোর করুন, এগুলো এক্সপ্রেস করুন এবং এক্সপ্লোর করুন। ওকে ওকে, সো এই ছিল গ্রুপ 1 আপনাদের মেসেজ। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই আংটিটি চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। তো ফার্স্ট আপনাদের জন্য কি আসছে মেসেজ গ্রুপ 2 এর জন্য? ভিনাস, লাভ। আচ্ছা, গ্রুপ 1 এও ভালোবাসা এসছে, বাই দ্য ওয়ে, আবার ভালোবাসা, ফাইন। ইনটুইশন, ওকে। wishes come true, okay. North Star, and 7 of Wands. 7 of Wands টা রিভার্স এসেছিল। ওকে, আমি রিভার্সে রাখি না, তো রিভার্স এসছে যখন রিভার্সে নেব। ওকে, গ্রুপ 2 যেটা আসছে, প্রথম গুড নিউজ আপনার জন্য, সেটা হচ্ছে আপনি রেজিস্ট্যান্স আপনার ডাউন হচ্ছে। মানে আপনার, আমার মনে হচ্ছে আপনি প্রচন্ড রেজিস্ট্যান্স ছিল। 7 of Wands এখানে কার্ডটা হচ্ছে লাফিয়ে যাচ্ছে। ভালোবাসা আর ভয় আপনার কাছে না কিরকম এক হয়ে গিয়েছিল। মানে আপনি একটা মানুষকে যত বেশি ভালোবাসবেন তত আপনি তাকে হারাবার ভয় পেতে থাকবেন। হ্যাঁ, মানে আপনার লাইফে এক্সপিরিয়েন্সই এমন হয়েছিল গ্রুপ 2, অভিজ্ঞতাই এমন ছিল যে আপনি সবসময় আপনার ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্টটা, অ্যাংজাইটি, মানে একটা অসম্ভব ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, হারাবার ভয়, লসের ভয় আমাদের সবার মধ্যে থাকে, কিন্তু পরিমিতি থাকে। আপনারটা এক্সেসিভ হয়ে গিয়েছিল এবং তার জন্য আপনার কাছে ভালোবাসা বিষয়টাই ভয়ের হয়ে দাঁড়িয়েছিল। কারণ যে আমি কাউকে ভালোবাসলে আবার আমার অ্যাংজাইটি হবে, আমি একাই ভালো থাকি, একাই কমফোর্টেবল থাকি, রিলেশনশিপ মানেই আমার হাজারো চিন্তা। তো এই যে একটা জায়গার জন্য আপনি, আমার মনে হচ্ছে, বাউন্ডারিজ আপ করে দিয়েছিলেন যে দরকার নেই। কিন্তু এদিকে আপনি অসম্ভব ভাবে ভালোবাসা চান জীবনে। ইটস নট লাইক কি আপনি চান না, আপনি চান, আপনার মধ্যে সেই চাহিদাটা প্রবল, অথচ সেটা আপনার উইশ, কিন্তু আপনি তার জন্য ওপেনই হতে পারছিলেন না। ফাইনালি কিন্তু আপনি ওপেন হচ্ছেন। আপনার ইনটুইশন আপনাকে আপনার লাভ লাইফ নিয়ে, আপনার স্ট্যাটাস যাই হোক ভালোবাসায়, আপনি সিঙ্গেল হন, ম্যারিড হন, কমপ্লিকেটেড রিলেশনশিপ হোক, যাই হোক, আপনার ইনটুইশন আপনার লাভ লাইফ নিয়ে কিছু আপনাকে জানাচ্ছে এবং সেটা আপনার ইচ্ছা পূরণের, আপনার হয়তো মনে হচ্ছে আমি হয়তো উইশফুল থিঙ্কিং করছি, আমি এগুলো চাই তাই ভাবছি এগুলো হবে, হয়তো না, সেগুলো সত্যিই হতে চলেছে। আপনাকে বাস একটু রিল্যাক্স করতে হবে এবং একটু ট্রাস্ট করতে হবে, সারেন্ডার মোডে আসতে হবে যে ওকে ফাইন। রেজিস্ট্যান্সটা যেটা রিভার্স এসেছিল, 7 of Wands অ্যাবাউট রেজিস্ট্যান্স, ওকে, সেই রেজিস্ট্যান্সটা যেন আমাকে ছেড়ে দিতে হচ্ছে। আমি কোনো, মানে বেসিক্যালি আপনাকে রিল্যাক্স, এখানে একটা খুব কঠিন কাজ করছে। দেখুন, মানুষটা একটা এত বড় একখানা জাম্প দিচ্ছেন এবং ও হয়তো সাকসেসফুল হয়ে যাবে, বাট এটা কাজটা কঠিন, সে দৌড়চ্ছে এরকম একটা রাস্তার মধ্যে একটা একটা করে রাখা, ইটস ভেরি ডিফিকাল্ট। আপনাকে বলছে কঠিন কাজটা বন্ধ করে দিতে। ভালোবাসা আপনার জন্য আর কঠিন লাগবে না। আগে আপনার ভীষণ কঠিন লাগতো ভালোবাসা, ইমোশনসকে হ্যান্ডেল করা খুব কঠিন মনে হতো। এখন আপনি আপনার ইনটুইশনের উপর ট্রাস্ট করা হয়তো খুব কঠিন মনে হতো। এখন কিন্তু সেই জায়গাটাতে চেঞ্জ হচ্ছে। আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে যেখানে শুক্র আছে, যে ঘরে, যে হাউসে, সেটাও হিলিং হচ্ছে। ভেনাস ইজ কামিং, মানে সেখানে হিলিং হচ্ছে। আপনার, জানি না আপনার শুক্রের কি গল্প, এমনও হতে পারে কি কারোর কারোর শুক্রের অন্তর্দশা মহাদশা চলছে, বাট হ্যাঁ, আপনার মধ্যে এই ভালোবাসাকে নিয়ে যে একটা ভয় বা একটা কঠিন কাজ মনে হওয়া, কাউকে ভালোবাসা, সম্পর্কে থাকা, সেই জায়গায় একটা বড় পরিবর্তন আসছে। আর এই বিষয়ক কিছু
ইচ্ছা আপনার পূরণ হবে সেটা আপনি ইনটুইটিভলি জানেন, এবং সেটা ডেস্টিনি, তো সেটা পূরণ হবে আগামী দিনে, সেটাও একটা ভালো খবর। কেমন? ওকে, তো এবার নেক্সট দেখবো ক্যাপ্রিকর্ন। চয়েস। ক্যাপ্রিকর্ন হচ্ছে দ্য বস, 10th হাউস আমাদের। মকর রাশি, দ্য সান, রাইজ টু অকেশন। Triple spiral, listening to divine wisdom and joyfully learning life's lesson. Okay. And Five of Pentacles. Okay. ফাইন্যান্সিয়ালি আপনি ফাইনালি নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছেন। আমার মনে হচ্ছে আপনি অনেকদিন ধরে অন্য মানুষের ওপর ডিপেন্ড করছিলেন। সাপোজ আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনার প্রমোশনের জন্য আপনি বসের দিকে তাকিয়ে আছেন, কবে সে দেবে আশা করে বসে আছেন, তাতে আপনার প্রয়োজনীয়তা মিটছে না, কিন্তু স্টিল ইউ আর ওকে, চলো সে দেবে, নিশ্চয়ই দেবে, এরকম একটা করে করে আপনার অসুবিধা হচ্ছে, আপনি আপনি আর্থিকভাবে চাপে, বাট স্টিল আপনি অন্য মানুষের উপর, অন্য মানুষের মুখের দিকে তাকিয়ে আছেন, বা হয়তো আপনি বিয়ে করেছেন, আপনি বিবাহিত, তো আপনি আপনার স্পাউস বা আপনার ফ্যামিলির দিকে তাকিয়ে আছেন, তারা আপনাকে হেল্প করবে, ফাইন্যান্সিয়ালি আপনাকে প্রোভাইড করবে। আমি দেখছি এখানটাতে আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আপনি কনস্ট্যান্ট একটা লেকেই আছেন। আপনি ফাইনালি বুঝতে পারছেন যে অন্য মানুষের উপর ভরসা করে লাভ নেই, আমাকে আমারটা নিজেকে দেখতে হবে, এবং দেখতে হয় আমাদের। ওকে, আমরা ভাবি এটা ওটা সেটা না, দেখতে হবে, এবং সেই জায়গায় আপনি কিন্তু উঠে দাঁড়াচ্ছেন, আপনি বেসিক্যালি ওনারশিপ নিচ্ছেন ফাইনালি, যে আমার কেরিয়ার, আমার ফাইন্যান্সেস, আমার ইচ্ছে, আমি, আমার দায়িত্ব, আমি সেই দায়িত্ব পালন করব। তো কেরিয়ারে বিশেষ করে আর্থিকভাবে আমি একটা পরিবর্তন দেখছি, যে আপনি আপনার আর্থিক যে কষ্ট বা না পাওয়া বা অভাব, যাই বলুন না কেন, একটা যে অভাব বোধ, যে অভাব বোধটাই আছে না কেন, সেই অভাব বোধটা দূর করার দায়িত্ব আপনি ফাইনালি নিচ্ছেন, এবং আপনি এটা চুজ করছেন খুব দুর্দান্ত ওয়েতে, আর এটা আপনি পারবেনও করতে। বস এসছে ক্যাপ্রিকর্ন, 10th হাউস আমাদের প্রফেশনাল হাউস, আমাদের নেম ফেম ইত্যাদি, তো ওটা সাকসেস হবে আপনার, কিন্তু তার আগে সাকসেস হওয়ার জন্য তো আগে ডিসিশন মেকিং। তো আমি দেখছি আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে না ভাই, আমার হয়তো আপনার ডেইলি নিড মিট হচ্ছে, কিন্তু হয় না আমাদের কিছু শখ আলাদা, একটা একটা কনস্ট্যান্ট অভাব বোধ, বা এমনও হতে পারে এতদিন সব ঠিকই ছিল, বাট এখন ফ্যামিলিতে কোনো সমস্যা তৈরি হয়েছে যেখানে আপনি সাপোর্ট করলে ভালো, তো আপনি সেখানে লিড করছেন। আপনার লাইফের আর্থিক জায়গাতে যা অভাববোধ আছে, সেটা যে লেভেলে হোক না কেন, আপনি সেখানে উঠে দাঁড়াচ্ছেন। আপনি বলছেন আমি ভিকটিম নই, আমি ভিকটিম হব না, আমার দায়িত্ব, আমি কাজ করব, আমি মেটাবো। আপনি চুজ করছেন। হুম। এবং এটা আপনার কেরিয়ারের ক্ষেত্রেও তাই। আজকে আমার বস, আমি তাকিয়ে আছি কবে প্রমোশন দেবে, ইনক্রিমেন্ট হবে, হচ্ছে না, তো ভাই লেট ইট বি, আমি তাহলে অন্য জায়গায় চাকরি খুঁজছি, অনেক হয়েছে। আপনি আর অ্যাডজাস্ট করার, কম্প্রোমাইজ করার, দাঁড়িয়ে থাকার জায়গাতে থাকছেন না। ওকে, আপনি আর মেনে নিচ্ছেন না, আপনি আর হার মানে ঠিক আছে চলো এটা নেই, আমার এটা চাই, কি করে এটা পাবো, তার জন্য কি করতে হবে আমি করব। দ্যাটস দ্য অ্যাটিটিউড ইউ আর গেটিং। হুম। তো ইয়া, আপনি উঠে দাঁড়াচ্ছেন নিজের জন্য, দ্যাটস আ ভেরি গুড থিং। এটা অগাস্ট সেপ্টেম্বর, এখন থেকে 5 মাস টাইম লাইন এলো একটা হঠাৎ করেই। অগাস্ট মাসটা খুব ইম্পর্টেন্ট, অগাস্ট সেপ্টেম্বর, এবং ক্যাপ্রিকর্ন সিজন ডিসেম্বর এন্ড টু জানুয়ারি এন্ড ইজ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কনজাংশন, এম্পাওয়ারমেন্ট। ইয়েস, দ্যাট ইজ অ্যান এম্পাওয়ারমেন্ট, যেটা আমি বলছিলাম। স্টিলনেস, evolve, earth, and
9 of Pentacles, yes. আপনি দেখুন আগেরটাতেই ছিল 5 of Pentacles, যেখানে আমার অভাব বোধ আছে। এখানে মানুষটাকে দেখুন শুয়ে আছে, ভাঙা বাড়ি, কষ্টে আছে। আর এখানে 9 of Pentacles, ফুল ফুটে আছে, সে জঙ্গলের মধ্যে বাড়িও আছে, পাখি ফাঁকি নিয়ে একেবারে অ্যাবান্ডেন্ট এনার্জি। তো বেসিক্যালি আপনি নিজের দায়িত্ব নিচ্ছেন, কনজাংশন, এম্পাওয়ারমেন্ট, আপনার মধ্যে এম্পাওয়ারমেন্ট আসছে। আপনি না সবার কথা শুনে চলা, এটা বললো, সে কে কি ভাবলো, কে কি করলো, সেই সব জায়গাতে আপনি আর থাকছেন না। যেটা আপনার ঠিক মনে হচ্ছে আপনার ভালো থাকার জন্য দরকার, প্রয়োজন, একটা স্বাধীনতা বোধ আসছে, এবং সেই জায়গা থেকে আপনি এই 9 of Pentacles এ যাচ্ছেন। এটা খুব গ্রাউন্ডেড ওয়েতে করছেন, ফিজিক্যাল লেভেলে। ইটস নট লাইক কি আমি এনার্জি চেঞ্জ করছি, ইন্টারনাল ভেতরে চেঞ্জ করছি, তা না, আপনি বাইরেও চেঞ্জ করছেন। আইদার আপনি চাকরি চেঞ্জ করছেন, বা নতুন কোনো কাজ শুরু করছেন, বা আপনি নিজের জন্য কিছু বাউন্ডারিজ রাখছেন। যদি কোনো সম্পর্ক আপনাকে খুব লোনলি করে, তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। হোয়াট এভার ইট ইজ, আপনি আর কাউকে ব্লেম করছেন না যে এ ও সে কেন চেঞ্জ হয় না, কেন এটা বলে না, কেন আমার বস এরকম বলে, কেন আমি এটা পারি না। সেই জায়গাতে আপনি আর যাচ্ছেনই না। আপনি বলছেন ঠিক আছে, এটা হচ্ছে না, এটা হবে না, তো কি হবে সেদিকে চলো। ভেরি সিম্পল, প্রিটি সিম্পল, একদম ওনারশিপ নেওয়া, এবং সেটা আপনাকে একটা অসম্ভব এম্পাওয়ারমেন্টে। এটা সেপ্টেম্বর মাসটা আপনার জন্য ইম্পর্টেন্ট, গ্রুপ 3, ওকে? অগাস্ট সেপ্টেম্বর থেকে বিষয়টা শুরু হয়ে যাচ্ছে। আপনি দেখতে দেখতে ফলটা ভালো করে দেখতে হয়তো এপ্রিল মাস অব্দি হয়ে যেতে পারে, বাট আপনি প্রচুর ইভলভ হচ্ছেন, আপনার প্রচুর গ্রোথ আসছে, ফিজিক্যালি, বাইরেও ভেতরেও। কারণ এটা গ্রাউন্ডেড ওয়েতে আর্থ এনার্জি এসছে, পেন্টাকলস এনার্জি। তো আপনি বাইরেও প্রচুর সিদ্ধান্ত নিচ্ছেন, ডিসিশন নিচ্ছেন, এবং বড় বড়, এবং যেটা আপনার মধ্যে পরিবর্তন আনছে। ওকে, লাস্টলি আমি দেখবো আর কি কি আসছে। ত্রিপুরা সুন্দরী, হ্যাপি ম্যারেজ লাইফ রিলেশনশিপ। এটা সেই প্রথম যেটা মেসেজ এসেছিল আপনার জন্য, যে আপনি ভালোবাসা আপনার কাছে ভয়ের হয়ে গিয়েছিল, সেটা কাটিয়ে উঠছেন। তারপর হচ্ছে ব্রহ্মচারী, ইয়োর ডিটারমিনেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক, যেটা এখানে আমি বলছি সেটা ফ্রুটফুল হবে, অবশ্যই হবে। অ্যান্ড দক্ষিণাকালী, লং লাইফ, তো হেলথ ভালো থাকছে। ওকে, এখানে কিন্তু ম্যাসকুলাইন একজন আছে, দুজন ফেমিনাইন। তো ইয়া, কেমন? তো এই হচ্ছে, মানে আপনার ম্যাসকুলাইন, আপনি প্রচুর অ্যাকশন নিচ্ছেন আগামী দিনে, এবং ফিজিক্যাল লেভেলে বড় বড়। তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই আংটিটি চুজ করেছেন, আপনাদের প্রথম গুড নিউজ দেখবো। অ্যাকুয়ারিয়াস, দ্য র্যাডিক্যাল। আপনাদের বাড়িতে বেড়াল আছে, বা আপনি বেড়াল খুব পছন্দ করেন, বা বেড়াল অপছন্দ করেন, দুটোই হতে পারে। কিন্তু জানি না, বেড়াল আপনার লাইফে একটা সিগনিফিকেন্ট কিছু হতে পারে। বেড়ালের এনার্জি পেলাম। অবজারভেশন, ওয়াও, ওকে। হ্যাঁ, সব গ্রুপেই কিছু কিছু লাভের ব্যাপারে এসছে। লাভ, দ্য মুন অ্যান্ড ব্যাক, ওকে। প্রোটেকশন, স্ট্রং প্রোটেক্টিভ ম্যাজিক ইন দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য হোম। অ্যান্ড 3 of Pentacles, আপনি লাইফে প্র্যাকটিক্যাল হচ্ছেন, ভালোবাসার বিষয়েও রোম্যান্টিসিজম একটু কমছে। রোজ কালার গ্লাসেস, রঙিন চশমা বাইরে বেরোচ্ছেন। বেশ কিছু ইলিউশন, কিছু অভিজ্ঞতা হয়েছে আপনার লাইফে, এবং আপনি যাদেরকে ভালোবাসছেন আগামী দিনে, আমি দেখছি আপনার পারিবারিক জায়গাটাই আমার বেশি মনে হচ্ছে। সেটা আপনার যেরমই পরিবার হোক, বাবা মা, ভাই বোন, বর বউ, সন্তান, হোয়াট এভার, আপনি সবাইকে, যাদের আপনার যে এক্সিস্টিং ভালোবাসার মানুষ এই মুহূর্তে, যাদেরকে আপনি খুব ভালোবাসেন, এই যে বললাম পরিবারের ক্ষেত্রে, বন্ধু বান্ধবও হতে পারে, এক্সটেন্ডেড ফ্যামিলি, তাদের
প্রতি আপনার ভালোবাসা, আপনার ইমোশনস কিরকম, কি বিষয় সেটাকে আপনি অবজার্ভ করছেন, তাদেরকে আপনি প্রোটেক্টও করছেন। একটা আমি খুব হ্যাপি হোম দেখতে পাচ্ছি, যেটা এখানে লেখা আছে না, স্ট্রং প্রোটেক্টিভ ম্যাজিক ফর দ্য ফ্যামিলি অ্যান্ড হোম। তো আপনার পারিবারিক দিক থেকে তো পুরো প্রোটেক্টিভই থাকছেন, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না আগামী দিনে। যদি এই মুহূর্তে কোনো সমস্যা হয়ে থাকে তো সেটা মিটে যাবে, এবং যাদের আপনি ভালোবাসেন তারা সবাই সুন্দর সুস্থ থাকবে। আর আপনি প্রচুর প্র্যাকটিক্যাল হচ্ছেন। এমনও হতে পারে হয়তো আপনার বাবা মাকে নিয়ে বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে আপনার কিছু কমপ্লেন ছিল, অভিজ্ঞতা ছিল, অভিযোগ ছিল, কিন্তু ফাইনালি আমার মনে হচ্ছে সেখানেও আপনি পিস ক্রিয়েট করতে পারছেন। আপনি ফাইনালি ব্রিক বাই ব্রিক বিল্ডিং করছেন। তো একটা পিস আসছে আপনার ভালোবাসার মানুষগুলোর সঙ্গে, আপনার রিলেশনশিপ, আপনার ইমোশনস, আপনি প্রোটেক্টেড, আর আপনার মধ্যে প্রচুর প্র্যাকটিক্যাল বাস্তব জ্ঞান বা বাস্তবকে আপনি স্বীকার করছেন। অনেক ইলিউশন ছিল, অনেক আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন ছিল, সেগুলো চলে যাচ্ছে। আর আপনি নিজের এই পরিবর্তনটা আপনি না দেখতেও পাবেন, মানে আপনি যে চেঞ্জ হচ্ছেন, আপনার মধ্যে পরিবর্তন হচ্ছে বলে বাকি যে জায়গাগুলোতেও পরিবর্তন হচ্ছে। 555 দেখলাম, ইটস এক্স্যাক্টলি দ্যাটস চেঞ্জ। সেটা না আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ দেখো আমি চেঞ্জ হয়েছি, তো এগুলোও চেঞ্জ হচ্ছে। মানে আপনি আপনি একটা কিছু, আপনার আউটলুক, আপনার পার্সপেক্টিভ শিফট হচ্ছে খুব ইন আ ভেরি হেলদি ওয়ে। আর সেই শিফটের জন্য আপনার লাইফে অনেক কিছুই পিস ক্রিয়েট হচ্ছে, রিলেশনশিপ হেলদি হচ্ছে, স্ট্রং হচ্ছে। তো সেটা আপনি অবজার্ভও করতে পারবেন, আপনি দেখবেন যে হ্যাঁ ভাই এটা না হচ্ছে। তো এতদিন হয়তো আপনি সেটা করছিলেন না, ফাইনালি কিন্তু আপনি সেই জায়গাতে যাচ্ছেন। তো খুব সুন্দর, সব ঠিক আছে, যেন একটা, এটা থেকে যদি আমি কমপ্লিট ভাইব বলি তো এটাই যে সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং উইল বি ফাইন। এই মুহূর্তে যদি না হয়ে থাকে, আপনার যদি মনে হয় কোনো সমস্যা হয়ে থাকে পারিবারিক ক্ষেত্রে, তো ইউ উইল বি ফাইন, কারণ সব ঠিক আছে এখানে। তো এটা আপনার ফার্স্ট মেসেজ। সেকেন্ড, প্লুটো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন এনার্জি আমি ওখানেই পেয়েছি। আর্থ গাইড, তো ইউ আর গাইডেড টুয়ার্ডস ইউর ট্রান্সফরমেশন। আপনি জানেন আপনাকে কি করতে হবে। আউটার স্পেস, এখানেও এক্সপ্যানশনের বৃহস্পতি সামহাও ইম্পর্টেন্ট, বা ধনু রাশি। বৃহস্পতির দশা শুরু হচ্ছে, হয়তো আপনাদের কিছু মানুষের জন্য স্টার্ট হবে, বা চলছে দশা, অন্তর্দশা, মহাদশা, হোয়াট এভার। আউটার স্পেস, তো বাইরে থেকে কিছু গল্প হচ্ছে। পার্সিভারেন্স, দ্য মোটিভেশন টু কিপ গোয়িং ডিসপাইট অফ দ্য অডস। কিছু অডস আমার মনে হচ্ছে আপনার লাইফে রাইট নাও চলছে। গ্রুপ 3 আপনার কারেন্ট এনার্জি, কিছু সমস্যা আপনার জীবনে চলছে। যদি না চলে এই গ্রুপটা খুব একটা আপনার নয়। 8 অফ কাপস, আইদার কোনো ব্রেকআপ হয়েছে, বা কোনো মানুষ মারা গিয়েছেন, সেটাও হতে পারে আপনার কোনো পারিবারিক ক্ষেত্রে, বা অন্য কোনো ঝামেলা চলছে, আর্থিক ঝামেলাও হতে পারে। তো কিছু একটা ঝামেলা আপনার রাইট নাও চলছে, যেটা আপনাকে না একটা আগামী দিনে, যেটা আপনাকে, এই যেটা আগের বার মানে আগের মেসেজটায় বললাম যে আপনি অনেক বেশি বাস্তবসম্মত জায়গায় চলে যাচ্ছেন, বাস্তবকে অ্যাকসেপ্ট করছেন, গ্রহণ করছেন, এবং যাই চলছে না কেন সেখান থেকে আপনি প্রোটেক্টেড। এবং এখানেও তাই হচ্ছে যে ট্রান্সফরমেশন তো একটা চলছে আপনার লাইফে। এক্সকিউজ মি, থ্রোট চাকরি, আমি হঠাৎ করে কাশলাম, এতক্ষণ ধরে রিডিং করছি, আমার একেবারেই গলায় কোনো প্রবলেম নেই, এখনই কাশি হলো। তো থ্রোট চাকরা ক্যান বি ইম্পর্টেন্ট। তো এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, সেই ট্রান্সফরমেশনের জন্য কিন্তু যাই হচ্ছে না কেন আপনার কিছু কঠিন সময় আপনি পার করছেন, কারণ ট্রান্সফরমেশন ইজ নট ইজি, সহজ নয়, এবং সেই জন্যই টিকে থাকার এনার্জি। তো আপনি না এটা পার করে যাবেন, আপনার ভয়ের কিছু নেই। আপনার যদি মনে হয় যে আমি, মানে এটা এরকম সাধারণও হতে পারে যে আপনি হয়তো ওয়েট লস করতে চাইছেন, তার জন্য ওয়েট লস, আপনি হয়তো প্রচুর ওভারওয়েট, আপনি ওয়েট লস করতে চাইছেন, এবং সেটা একটা খুব
কঠিন জার্নি, আপনি আগে অনেকবার এটা শুরু করেছেন কিন্তু কখনোই সাস্টেন করতে পারেননি, টিকতে পারেননি, আবার ছেড়ে দিয়েছেন, আবার খেতে শুরু করেছেন, আবার ওয়েট গেইন হয়ে গেছে। এইবার আপনি পারবেন। হুম, আপনি টিকে যাবেন, ভয়ের কিছু নেই। আপনি অলরেডি গাইডেড, আপনি এখন অনেক বেশি অ্যাওয়্যার, সেলফ অ্যাওয়্যার, এবং আপনার কনসিয়াসনেস এক্সপ্যানশন হয়ে গেছে। তো এবার আপনি যেটা করতে চাইছেন, যে পরিবর্তনটা হতে চলেছে, যেটার জন্য আপনি কাজ করছেন, যেটা কঠিন, আম, সেটা কিন্তু আপনি পেরে যাবেন, করে নেবেন। মাঝ রাস্তায় ছেড়ে চলে যাবেন না, নিজের ওপর সেই ভরসাটুকু আপনি করতে পারেন। এমন গ্রুপ 2, গ্রুপ 3, আমি 2 বললাম, আমার প্রথমে 1 আসছিল, তারপর 2 এলো, তারপরে 3 এলো। এনিওয়ে, তো ঠিক আছে, ওকে, গ্রুপ 3। তো ইউ উইল বি ফাইন, মানে যেটা আমি গ্রুপ 1-এ, মানে ফার্স্ট মেসেজে বলেছিলাম, সেটা আমি আবার বলছি, ইউ উইল বি ফাইন। কিছু তো একটা পরিবর্তন চলছে যেটা কঠিন, বাট আপনি পেরে যাবেন। আপনার কাছে গাইডেন্স আছে, আপনি স্বপ্ন দেখেছেন বা যেটাই হোক না কেন, ঈশ্বর, ইনটিউশন, হোয়াট এভার, আপনি কিছু তো গাইডেন্স আপনার কাছে আছে, ফলো করুন, আপনি পেরে যাবেন। তো নেক্সট, আমি কেন ক্যামেরাটা পজ করে দিয়েছিলাম আমি নিজেই জানি না। ওকে, টরাস, দ্য বম্বশেল। মে মাসটা ইম্পর্টেন্ট ছিল আপনাদের জন্য। ইনার অ্যালকেমি, ব্রিথ, philosopher's stone, manifestation basically, and 7 of swords. ওকে, তো আপনি অনেকদিন ধরেই জানেন কি করতে হবে না করতে হবে, এবং আপনি অ্যাভয়েড করে যাচ্ছেন, করে যাচ্ছিলেন। অ্যাটলিস্ট আপনি মে মাস থেকে জানেন আপনাকে কি করতে হবে, বাট ইউ আর টেকিং ইউর টাইম, অ্যান্ড ফাইনালি আপনি সেটা করে ফেলবেন। আপনার কোনো ম্যানিফেস্টেশনও ফুলফিল হবে তাতে, যেটা আপনি পালিয়ে বেড়াচ্ছিলেন, যখন আপনি সেই চেঞ্জটা করবেন ফাইনালি। একটা কোনো পরিবর্তনের বিষয় আছে এখানে, যেটা ট্রান্সফরমেশন, যেটা আমি আগেরটাতেও দেখলাম, কাজটা কঠিন হতে পারে। তো আপনাকে বলছে নিশ্চিন্ত থাকুন, রিল্যাক্স করুন, জাস্ট ব্রিথ, আপনি পেরে যাবেন। এগেইন সেম, পালাবেন না প্লিজ। আপনি যে পরিবর্তনটা আপনার মধ্যে, এটা আপনি করেছেন অলরেডি, 7 of swords, আপনার ভেতর থেকে আসছিল আপনাকে করতে হবে, বাট ইউ আর স্টিল, কিছু ইনসিকিউরিটিস ছিল, ভয় ছিল, যেগুলো চলে যাচ্ছে ফাইনালি। যা কিছুকে আপনি হয়তো রাইট নাও, কিছু জিনিসকে, কিছু মানুষকে অ্যাভয়েড করতে চাইছেন, সেগুলো আপনি ভবিষ্যতে করতে পারবেন। যা আপনাকে, মানে এই যে জার্নিটা, এই যে একটা পরিবর্তনের জার্নিতে আপনি যাচ্ছেন বা চলছে, যেটা আপনি সাকসেসফুলি পেরে যাবেন, সব ঠিক আছে, যেটা আপনাকে ভরসা দেওয়া হলো গুড নিউজ হিসেবে, সেই জার্নিটাতে আপনি কিছু লোকজন যারা আপনাকে ডিস্টার্ব করতে পারে বেসিক্যালি, তাদেরকে আপনি সাকসেসফুলি অ্যাভয়েডও করতে পারবেন, ডোন্ট ওয়ারি, সেটাও হয়ে যাবে। তো চিন্তার কিছু নেই, আপনি, আপনাকে ফুল ফ্রিডম দেওয়া হচ্ছে, এই ট্রান্সফরমেশনটা করুন, যেটাতে আপনি, আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার অনেক বেড়ে যাচ্ছে, আপনি প্রচুর অ্যালাইনমেন্টে চলে আসছেন, আপনার প্রচুর অভিজ্ঞতা হচ্ছে, আপনার সম্পর্ক, পারিবারিক সামাজিক সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে। ওভারঅল যদি 3টে মেসেজ নিয়ে বলি তো তাই, গ্রুপ 3। অ্যান্ড ফাইনালি আমি দেখব বীরভদ্র, ব্লেসিংস অফ ইউর সিনস being destroyed, accept changes and be purged. accept changes, পরিবর্তন, কিছু পরিবর্তনকে আপনি রাইট নাও অ্যাভয়েড করছেন, বাট আপনি পেরে যাবেন সেটাকে অ্যাকসেপ্ট করতে। হনুমান, ব্লেসিংস অফ স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন, ইয়েস ইউ আর প্রোটেক্টেড, তাতে ভয়ের কিছু নেই। পরিবর্তনকে আমরা ভয় এই জন্য পাই যে না জানি কি হবে, বাট ভয়ের কিছু নেই। অ্যান্ড মহেশ্বর, ব্লেসিং অফ পিস, শান্তিকে চুজ করতে পারছেন। এখানে 3টেই ম্যাসকুলাইন এনার্জি এসছে, তো আপনার ম্যাসকুলাইন এনার্জি অ্যাক্টিভেশন থাকছে, অ্যাকশন, কাজ, ডিসিশন, ইনিশিয়েশন। ইয়া,
হুম। তো আপনি শান্তি পাবেন যেটা খুঁজছেন, কিন্তু তার জন্যে চেঞ্জকে এমব্রেস করতে হবে, যেটা আপনি করে নেবেন আগামী দিনে, অ্যান্ড দ্যাটস আ গুড নিউজ। হয়তো এই মুহূর্তে আপনার নিজের ওপর ভরসা নেই যে আমি পারবো কিনা, আপনাকে সে ভরসাটা দেওয়া হচ্ছে যে আপনি পারবেন। ওকে, আপনি পারবেন, আপনি প্রোটেক্টেড, আপনি গাইডেড, আপনি পেরে যাবেন, ভয়ের কিছু নেই। কঠিন সময় পার করে যাবেন সাকসেসফুলি। এটা আপনাকে কিছু শেখাতে চাইছে, কিছু পরিবর্তন দাবি করছে আপনার মধ্যে, যেটা আপনাকে করতে হবে, আর কিছু না। কেমন? তো এই ছিল গ্রুপ 3 আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।